আসসালামু আলাইকুম। হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। রসায়নের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের রসায়নের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এসএসসি বা স্কুল পর্যায়ে খুব কাজে লাগে। আজকে পরীক্ষাটি বলছে যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। আমরা তো বিক্রিয়া অনেক রকম দেখেছি, কিন্তু বিক্রিয়ার যে সমতা করব কিভাবে সেটা আমরা দেখব। এর আগের ক্লাস আমরা বিক্রিয়া করাইছি যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন গ্যাস, এটা বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইডে উৎপন্ন হয়, কিন্তু আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। আসলে কতগুলো বিক্রিয়ায় কতগুলো বিক্রিয়ক আছে আর উৎপাদে কতগুলো প্রোডাক্ট আছে, সেগুলো আমাদের উৎপন্ন হয়েছে, সেগুলো দেখব। এখন সমতাকরণ হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ সমান করা, মানে বিক্রিয়ায় যে পরিমাণে মৌল ছিল উৎপাদে সেই ঠিক একই পরিমাণে মৌল থাকবে, মৌলের সংখ্যা সমান হবে, আমরা এটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, সংখ্যা সমান। এখন দেখেন, এখানে আমরা প্রথমে খেয়াল করি, এখানে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা। অক্সিজেন, দেখেন ম্যাগনেসিয়াম উৎপাদে আছে একটা, বিক্রিয়কে অক্সিজেন আছে কয়টা? দুইটা, কিন্তু উৎপাদে অক্সিজেন আছে কয়টা? একটা। এখন যদি আমরা এটাকে সমান করি তাহলে কি করব দেখেন, যদি সমান করতে চাই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডে অক্সিজেন আছে একটা আর অক্সিজেন গ্যাসে বিক্রিয়ক আছে দুইটা। এখন যদি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে 2 গুণ করি তাহলে দেখেন অক্সিজেন হয় দুইটা, ম্যাগনেসিয়াম হয় দুইটা। এখন এই বিক্রিয়ক আমাদের ম্যাগনেসিয়াম আছে একটা, আমরা 2 গুণ করে দিলাম, তাহলে দেখেন ম্যাগনেসিয়াম দুইটা, অক্সিজেন দুইটা, অক্সিজেন দুইটা। তাহলে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদে মৌল সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে আমাদের এখানে সমান চিহ্ন ব্যবহার করব। যখন আমরা বিক্রিয়ার সমতাকরণ করে দেখাবো তখন আমরা সেখানে সমান চিহ্ন ব্যবহার করব। দেখেন, সমতাকরণ করে সমান চিহ্ন ব্যবহার করব। সমতা মানে আমাদের সমান চিহ্ন বললাম এই জন্য যে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান আছে, এই জন্য আমরা কি সমান চিহ্ন ব্যবহার করব। এখন আমরা আরেকটি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি। আমরা এখানে অনেকগুলো বিক্রিয়া দেখতে পাচ্ছি যে এখানে 5-6টা বিক্রিয়া আছে। এখন 2 নম্বর বিক্রিয়া বলছে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। এখন ম্যাগনেসিয়াম এখানে আছে একটা, উৎপাদে আছে একটা। এখানে হাইড্রোজেন আছে বিক্রিয়কে একটা, কিন্তু এখানে উৎপাদে আছে দুইটা। আমরা দেখি না, এখানে উৎপাদে ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে একটা। এখন দেখেন, তাহলে আমাদের কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদে মৌলের পরিমাণ সমান নাই। এখন এটা যদি সমান করি তাহলে আমরা পাবো সমতাকরণ বিক্রিয়া বা সমান বিক্রিয়া। ঠিক আছে, এখন দেখেন, তাহলে আমরা ম্যাগনেসিয়াম পেয়েছি একটা প্লাস 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, এখানে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিনই আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্লোরিন দুইটা এবং হাইড্রোজেন গ্যাস, এখানেও হাইড্রোজেন দুইটা। তাহলে আমাদের কি বিক্রিয়াটা সমান করা হয়েছে, এটা হচ্ছে আমাদের সমতাকরণ বিক্রিয়া, এই জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি। ওকে, এখন পরবর্তী আরেকটি বিক্রিয়া আছে, দেখেন Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং AlCl3 মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। তাহলে অক্সিজেন আছে, অ্যালুমিনিয়াম আছে দুইটা, অক্সিজেন আছে তিনটা, হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে একটা, অক্সিজেন আছে এখানে একটা। এখন দেখেন এই বিক্রিয়ার অ্যালুমিনিয়াম বিক্রিয়কে দুইটা, উৎপাদে একটা, অক্সিজেন আছে বিক্রিয়কে তিনটা, উৎপাদে আছে একটা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের অক্সিজেনের পরিমাণ কম বেশি আছে। ক্লোরিন বিক্রিয়ক আছে একটা, কিন্তু উৎপাদে আছে কয়টা দেখেন। এখন আমরা এটা সমতাকরণ করি, তাহলে দেখেন 2 লাগাই দিলাম এখানে, উৎপাদে 2, তাহলে দুইটা অ্যালুমিনিয়াম হয়েছে, কিন্তু হয়ে গেছে 6টা, 3 দুগুণে 6টা ক্লোরিন। তাহলে আমরা এখানে 6 ব্যবহার করি, 6টা ক্লোরিন বিক্রিয়কে, উৎপাদে 6টা। এখন দেখেন অক্সিজেন আছে এখানে তিনটা, এখানে আছে কয়টা? দুইটা, একটা। এখন আমরা এখানে হাইড্রোজেন আছে 6টা, এখানে আছে কয়টা? দুইটা। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, দুইটার সমানকরণ শেষ। এবার ক্লোরিন আছে তিনটা, 6টা ঠিক আছে। এখন অক্সিজেন আছে তিনটা, এখানে আছে তিনটা, দেখছেন এই যে উৎপাদের তিনটা। তাহলে আমাদের কি তিনটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আমাদের এই বিক্রিয়া কি সমতাকরণ শেষ। এখন 4 নম্বরে বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, এখানে দেখছেন NO3 2 একে তাপ দিয়ে
এই চিহ্নটার নাম হচ্ছে তাপ। আমরা হচ্ছে বিক্রিয়া তাপ দিয়ে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস। এখন যদি আমরা এই বিক্রিয়ার সমতাকরণ করি তাহলে কি দেখবো, দেখেন বিক্রিয়ক ম্যাগনেসিয়াম আছে একটা, উৎপাদে আছে একটা, আচ্ছা সমান আছে। এখানে আছে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে দুইটা, এখানে আছে কয়টা, 3 দুগুণে 6টা। তাহলে আমাদের উৎপাদে অক্সিজেন আছে 4টা 5টা, কিন্তু বিক্রিয়কে আছে 6টা। দুইটা অক্সিজেন আর একটা 3টা আর 5টা আছে, কিন্তু বিক্রিয়কে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় আমরা কি করব দেখেন 2 দ্বারা গুণ করি বিক্রিয়ককে। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো কি দেখেন, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 12টা অক্সিজেন। তাহলে আমরা দেখেন এখানে কয়টা পেয়েছি, 2 2 4 আর 2 6। আমরা এখানে 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8টা অক্সিজেন, আর এখানে 2টা, তাহলে এখানে 2টা, তাহলে 12টা হয়ে গেছে। বিক্রিয়কে 12টা অক্সিজেন, 6 দুগুণে 12। তাহলে উৎপাদক এবং বিক্রিয়কে অক্সিজেনের পরিমাণ সমান, নাইট্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 12টা, ম্যাগনেসিয়াম আছে 2টা। তাহলে আমার বিক্রিয়া সমতাকরণ শেষ। এইটা হচ্ছে আমাদের সমতাকরণ বিক্রিয়া। হ্যাঁ, আমরা বিক্রিয়া দেখেন ম্যাগনেসিয়াম 2টা সবকিছু সমান আছে। নাইট্রোজেন আছে দেখেন এই যে 2টা, আর এই 2 গুণ করলে 2 দুগুণে 4, 2 গুণ 2 ইকুয়াল টু 4। তাহলে 4টা নাইট্রোজেন, তাহলে আমাদের অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের পরিমাণ বিক্রিয়ক এবং উৎপাদের সমান। এটা হচ্ছে আমাদের সমতাকরণ। এখন আমরা 5 নাম্বার বিক্রিয়া দেখব। 5 নাম্বার বিক্রিয়া বলছে যে নাইট্রোজেন গ্যাস, 5 নাম্বার বলছে যে নাইট্রোজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। এখন নাইট্রোজেন ও গ্যাস, হাইড্রোজেন ও গ্যাস, দেখেন বিক্রিয়ক আছে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন আছে 2টা, কিন্তু উৎপাদে আছে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টা। তাহলে আমাদের কি এটা সমান নেই। এখন সমতাকরণ যদি করি তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা এখন এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে আমরা এখানে 3 গুণ করলাম, 3 দুগুণে 6টা হাইড্রোজেন বিক্রিয়কে। তাহলে বিক্রিয়কে যদি 6টা হাইড্রোজেন হয়, উৎপাদেও কি 3টা হাইড্রোজেন হওয়া লাগবে। তাহলে আমরা কি করলাম, 3 দুগুণে 6, তাহলে এখানে আছে কত 3, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6। তাহলে দেখেন আমাদের বিক্রিয়কে 2টা নাইট্রোজেন, উৎপাদে 2টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, 3 দুগুণে 6, বিক্রিয়কে 6টা হাইড্রোজেন, উৎপাদও 6টা হাইড্রোজেন। এখন এটা আমরা বলতে পারি যে 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। কি বললাম, 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 3 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়া ছিল। এখন আমরা যে কোনো বিক্রিয়া, মানে একটি বিক্রিয়া কিভাবে সমতাকরণ করব খুব সহজে বুঝতে পারছি যে আমাদের বিক্রিয়কে যে পরিমাণে মৌল থাকবে উৎপাদে ঠিক একই পরিমাণে মৌল থাকবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মৌল সংখ্যা সমান করার জন্য আমরা এই সমতাকরণ পদ্ধতি ব্যবহার করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।